তো ছাত্রছাত্রীরা সকলকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউ ওয়েতে। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2022-এর জন্য তোমাদের ইংলিশের যে সকল গ্রামারগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সকল গ্রামারের বিভিন্ন ধরনের টাইপস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ডু অ্যাজ ডাইরেক্টেড, যা যা পড়ে তার মধ্যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন বা স্প্লিট দ্য সেন্টেন্স বা জয়নিং দ্য সেন্টেন্স। স্প্লিট তোমাদের নেই, স্প্লিট 12দের জন্য জয়নিং দ্য সেন্টেন্স, চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স, চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স, তারপরে নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, সমস্ত কিছু গ্রামারের মানে তোমাদের টাইপস পেয়ে যাবে এই ভিডিওতে। অনেকগুলি গ্রামার নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে, তাই ভিডিওটি একটু স্কিপ করা চলবে না, সম্পূর্ণ দেখতে লাগো। এবং যারা চ্যানেলে নতুন, এই রকম বিভিন্ন অধ্যায়ের ভিত্তিক নোটস এবং সাজেশান পেয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমাদের মাধ্যমিক ইংলিশ 2021-এর যে গ্রামারগুলি রয়েছে, তোমাদের যে যে গুরুত্বপূর্ণ টাইপসের গ্রামার রয়েছে, যা যা ফরম্যাটের রয়েছে তোমাদের, সেগুলি ভয়েস চেঞ্জ হোক, ডিগ্রি হোক, ন্যারেশন চেঞ্জ হোক, ট্রান্সফরমেশন হোক বা ফ্রেজাল ভার্বস হোক, সমস্ত রকম জিনিস টাইপস এবং তার উত্তর নিয়ে কিন্তু আলোচনা করব। এই ভিডিওটির জন্য অনেক স্টুডেন্টসরা আমাকে রিকোয়েস্ট করেছিল, তো তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি বানানো। ভিডিওটি অনেকগুলি গ্রামার নিয়ে আলোচনা করব, তাই সময় নষ্ট করব না, একটু তাড়াতাড়ি শুরু করব। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো, সম্পূর্ণ দেখো, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এটি হতে চলেছে। প্রথমে আমরা আলোচনা করব যে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড, মানে সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে। দেখো, প্রথম যে গ্রামারটি রয়েছে সেটি হচ্ছে হ্যাভিং ফিনিশড দেয়ার লাঞ্চ দে মেড ফর দ্য মিটিং প্লেস। এটা কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। এটার উত্তর কী হয়ে যাবে? আফটার দে হ্যাভ ফিনিশড দেয়ার লাঞ্চ দে মেড ফর দ্য মিটিং প্লেস। 2 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে ডিউরিং মাই স্টে দেয়ার আই ওয়াজ কোয়াইট ওয়েল। এটিও কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। এর উত্তরটি দাঁড়াচ্ছে অ্যাজ লং অ্যাজ আই স্টেড দেয়ার আই ওয়াজ কোয়াইট ওয়েল। 3 নম্বর যে গ্রামারটি সেটি হচ্ছে ইট সিমড ইম্পসিবল দ্যাট হি কুড এসকেপ। সিম্পল সেন্টেন্সে এটি কনভার্ট করতে হবে। উত্তর কী হয়ে যাবে? হিজ এসকেপ সিমড ইম্পসিবল। 4 নম্বর গ্রামারটি হচ্ছে অনলি দোজ বয়েজ হু উইল ওয়ার্ক হার্ড উইল সাকসিড। এটি সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। এটির উত্তর হয়ে যাবে অনলি হার্ড ওয়ার্কিং বয়েজ উইল সাকসিড। পরেরটি, এটিও সিম্পল সেন্টেন্সে করতে হবে। আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক। এটি হয়ে যাবে আই এম টু টায়ার্ড টু ওয়াক। পরেরটি কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে। টেকিং পিটি অন দ্য বেগার দ্য চাইল্ড গেভ হিম আ কয়েন। এটির উত্তর হয়ে যাবে দ্য চাইল্ড টুক পিটি অন দ্য বেগার অ্যান্ড গেভ হিম আ কয়েন। পরের যেটি রয়েছে সেটি হচ্ছে ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য টিচার দ্য স্টুডেন্টস মেক নয়েস। এটি কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। কী করতে হবে? এটি অ্যান্সার হয়ে যাবে ওয়েন দ্য টিচার ইজ অ্যাবসেন্ট দ্য স্টুডেন্টস মেক নয়েস। পরের গ্রামারটি দেখে নেব। হি ওয়াজ পুয়ার বাট হি ওয়াজ অনেস্ট। এটি কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। এর অ্যান্সার দাঁড়াচ্ছে দো হি ওয়াজ পুয়ার হি ওয়াজ অনেস্ট। পরের গ্রামারটি, এটিও কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। হি ওয়াজ ইল সো হি কুড নট বি প্রেজেন্ট। এর উত্তর দাঁড়াবে হচ্ছে অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট বি প্রেজেন্ট। পরেরটি হচ্ছে এটি কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে। অলদো মাই ফাদার ওয়াজ পুয়ার হি গেভ মি দ্য বেস্ট পসিবল এডুকেশন। এটির উত্তর হয়ে যাবে মাই ফাদার ওয়াজ পুয়ার স্টিল হি গেভ মি দ্য বেস্ট পসিবল এডুকেশন। তারপরেরটি কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে। ইফ ইউ ডু নট সারেন্ডার ইউর আর্মস ইমিডিয়েটলি ইউ উইল বি শট ডেড। এটির উত্তর হয়ে যাবে সারেন্ডার ইউর আর্মস ইমিডিয়েটলি অর ইউ উইল বি শট ডেড। পরেরটি নেগেটিভ সেন্টেন্সে করতে হবে। ইট বিগ্যান টু রেইন বিফোর উই রিচ দ্য হাউস। এটি নেগেটিভ সেন্টেন্সে করতে হবে। এটি হয়ে যাবে ইট বিগ্যান টু রেইন নট আর্লিয়ার দ্যান উই রিচড দ্য হাউস। পরেরটি অ্যাফার্মেটিভে করতে হবে। দ্য বয় ডাজ নট স্মোক নাও। এটি হচ্ছে অ্যাফার্মেটিভে করলে হয়ে যাবে দ্য বয় হ্যাজ গিভেন আপ স্মোকিং, বা এখানে কুইটও করতে পারো, দ্য বয় হ্যাজ কুইটিং স্মোকিং, এটিও করতে পারো। পরের হচ্ছে অ্যাফার্মেটিভে ট্রান্সফার করতে হবে। আই অ্যাম নট স্ট্রঙ্গার দ্যান হি। এটি হয়ে যাবে আই অ্যাম অ্যাজ স্ট্রং অ্যাজ হি। পরেরটি নেগেটিভ সেন্টেন্সে করতে হবে। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ। এটি নেগেটিভে করতে হবে। এর উত্তর দাঁড়াবে আই শ্যাল নেভার ফরগেট ইউ। তারপরেরটি নেগেটিভে করতে হবে। হি ট্রাইড এভরি মেথড। এটি হয়ে যাবে হি লেফট নো মেথড আনট্রাইড। তারপরেরটি অ্যাফার্মেটিভে করতে হবে। আই ওয়াজ নট শিওর দ্যাট ইট ওয়াজ ইউ। এটির উত্তর হয়ে যাবে অ্যাফার্মেটিভে করলে ইট ওয়াজ ডাউটফুল ওয়েদার ইট ওয়াজ ইউ।
তারপরেরটি নেগেটিভে করতে হবে, দ্য লোড ইজ টু হেভি টু ফিট, এর উত্তর হয়ে যাবে দ্য লোড ইজ সো হেভি দ্যাট নান ক্যান লিফট ইট। পরেরটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার কেম দ্য স্টুডেন্ট স্টুড আপ, এটি নেগেটিভ সেন্টেন্সে করতে হবে, এটি উত্তর হয়ে যাবে নো সুনার হ্যাড দ্য টিচার কাম দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ। পরেরটি করতে হবে নাউন ফ্রম দিয়ে, উই রিসিভড দ্য মিনিস্টার রেসপেক্টফুলি, এইখানে যে রেসপেক্টফুলি যে ওয়ার্ডটি রয়েছে এই নাউন ফ্রম ইউজ করে আমাদের সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। এই ধরনের একটি গ্রামার কিন্তু তোমাদের মাধ্যমিকে ডুয়ার্স ডাইরেক্টেডে আসবেই। তো এটি কী হয়ে যাবে, উই রিসিভড দ্য মিনিস্টার উইথ রেসপেক্ট। তারপরেরটা আই ডিসাইডেড দিস মাইসেলফ, ইউজ নাউন ফ্রম অফ ডিসাইডেড, তো এর উত্তর হয়ে যাবে আই টুক দিস ডিসিশন মাইসেলফ। তারপরেরটা হি ইজ ভেরি ওয়াইজ, ইউজ নাউন ফ্রম অফ ওয়াইজ, এর উত্তর হয়ে যাবে হি পসেসেস মাস্ট উইজডম। তারপরেরটি হয়ে যাবে ডেথ ইজ বেটার দ্যান ডিসঅনার, ইউজ দ্য ভার্ব ফর্ম অফ ডিসঅনার, এর উত্তর হয়ে যাবে ইট ইজ বেটার টু ডাই দ্যান টু বি ডিসঅনার্ড। তারপরেরটি হয়ে যাবে অ্যাপারেন্টলি ইট ইজ আ গুড প্রপোজাল, ইউজ দ্য ভার্ব ফর্ম অফ অ্যাপারেন্টলি, উত্তর হয়ে যাবে ইট অ্যাপিয়ার্স টু বি আ গুড প্রপোজাল। অ্যাপারেন্টলিটা এখানে অ্যাপিয়ার্স হয়ে গেছে। তারপরের যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে দে ডিফার ফ্রম ইচ আদার, ইউজ নাউন ফর্ম অফ ডিফার, উত্তর হয়ে যাবে দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন দেম। 26 নম্বরেরটা দেখবে এবার, দ্য স্টুডেন্ট গেভ আ কারেক্ট আনসার টু দ্য কোশ্চেন, ইউজ আনসার অ্যাজ এ ভার্ব, উত্তর হয়ে যাবে দ্য স্টুডেন্ট আনসার্ড দ্য কোশ্চেন্স কারেক্টলি। পরেরটি হোয়াট ইজ হি, মেক ইট অ্যাফার্মেটিভ, উত্তর হয়ে যাবে লেট আস নো অ্যাবাউট হিজ প্রফেশন। তারপরে একটি ইন্টারোগেটিভ করতে হবে, নো বডি ইজ ফ্রি ফ্রম সিন, উত্তর হয়ে যাবে হু ইজ ফ্রি ফ্রম সিন। তারপরে কোশ্চেনটি হচ্ছে ইউ ওয়ান্ট টু গিভ দ্য টয় টু সামওয়ান, মেক ইট ইন্টারোগেটিভ, এর উত্তর হয়ে যাবে হুম ডু ইউ ওয়ান্ট টু গিভ দ্য টয়। নেক্সট হচ্ছে হাউ নাইস ইজ ইট টু সি ইউ এগেইন, মেক ইট অ্যাসার্টিভ, এর উত্তর হয়ে যাবে ইট ইজ সো নাইস টু সি ইউ এগেইন। তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ করতে হবে, আই ওয়ান্ট টু নো দ্য রিজন অফ ইউর কামিং লেট ইন দ্য ক্লাস, এর উত্তর হয়ে যাবে হোয়াই ডু ইউ কাম লেট ইন দ্য ক্লাস। তারপরেরটি হচ্ছে ওয়্যার ইন লাইস হিজ স্ট্রেংথ, মেক ইট অ্যাসার্টিভ, এর উত্তর হয়ে যাবে আই লাইক টু নো দ্য সোর্স অফ হিজ স্ট্রেংথ। নেক্সট কোশ্চেন হাউ বিউটিফুল ইজ দ্য নাইট, মেক ইট অ্যাসার্টিভ, এক্সক্লেমেটারিতে রয়েছে, এটি অ্যাসার্টিভে করতে হবে, তো উত্তর হয়ে যাবে দ্য নাইট ইজ ভেরি বিউটিফুল। 34টা হোয়াট এ নাইস থিং ইট ইজ, মেক ইট অ্যাসার্টিভ, এর উত্তর হয়ে যাবে ইট ইজ আ ভেরি নাইস থিং। নেক্সট হচ্ছে আই স এ বিয়ার আই রানওয়ে, জয়েন ইউজিং আ পার্টিসিপেল দিয়ে জয়েন করতে হবে, তো উত্তর হয়ে যাবে সিইং আ বিয়ার আই র্যান অ্যাওয়ে। তো এই হচ্ছে তোমাদের যে ট্রান্সফরমেশন ডাইরেক্টেড মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তারপরে নাউন ফ্রম, ভার্ব ফ্রম, তারপরে পার্টিসিপেল, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, সমস্ত জিনিসের যে গ্রামারগুলি আছে সেগুলি ওপরে আমি আলোচনা করলাম। এবার আমরা দেখে নেব ডিগ্রি চেঞ্জ, যে ডিগ্রিগুলি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো প্রথমটি হচ্ছে কম্পারেটিভে করতে বলেছে হি ইজ অ্যাজ টল অ্যাজ সুজাতা, এটি পজিটিভ ডিগ্রিতে আছে, এটিকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে, তো এর উত্তর হয়ে যাবে সুজাতা ইজ নট টলার দ্যান হি। নেক্সট হচ্ছে সিলভার ইজ নট সো প্রিশিয়াস অ্যাজ গোল্ড, এটি করতে হবে কম্পারেটিভে, এটিও আছে পজিটিভে, এটিকে নিয়ে যেতে হবে কম্পারেটিভে, তো উত্তর কী হয়ে যাবে গোল্ড ইজ মোর প্রিশিয়াস দ্যান সিলভার। নেক্সট হচ্ছে হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান ইউ, এটি কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, এটিকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে, উত্তর হয়ে যাবে ইউ আর নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ হি। নেক্সট হচ্ছে কালিদাস ইজ গ্রেটার দ্যান এনি আদার পোয়েট অফ মডার্ন ইন্ডিয়া, এটি সুপারলেটিভ ডিগ্রিতে করতে হবে, এটি কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, এর উত্তর হয়ে যাবে কালিদাস ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ মডার্ন ইন্ডিয়া। নেক্সট হচ্ছে দ্য সান ইজ দ্য বিগেস্ট প্ল্যানেট, এটি পজিটিভ আর কম্পারেটিভে করতে হবে, তো এটি সুপারলেটিভে আছে, প্রথমে আমরা পজিটিভটা নিয়ে আলোচনা করব, দেন আমরা কম্পারেটিভটা নিয়ে আলোচনা করব। তো দেখো পজিটিভ ডিগ্রিতে কী হবে, প্রথমে নো আদার প্ল্যানেট ইজ সো বিগ অ্যাজ দ্য সান, আর কম্পারেটিভে করলে এটি কী দাঁড়াবে দ্য সান ইজ বিগার দ্যান এনি আদার প্ল্যানেট। নেক্সট হচ্ছে ভেরি ফিউ পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ, এটি পজিটিভ ডিগ্রিতে আছে, এটিকে কনভার্ট করতে হবে কম্পারেটিভ আর সুপারলেটিভ। তো প্রথমে কম্পারেটিভে কী হবে রবীন্দ্রনাথ ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, আর সুপারলেটিভে কী হবে রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েস ইন দ্য ক্লাস, এটি সুপারলেটিভে আছে, এটিকে নিয়ে যেতে হবে পজিটিভ আর কম্পারেটিভে। তো প্রথমে আমরা দেখে নেব পজিটিভে করলে কী হবে, তারপরে দেখব কম্পারেটিভ। তো পজিটিভে করলে দাঁড়াচ্ছে ভেরি ফিউ বয়েস ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ হি, আর কম্পারেটিভে করলে দাঁড়াচ্ছে হি ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েস ইন দ্য ক্লাস। নেক্সট এবার চলে যাব আমরা
শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য লোকালিটি, এটি সুপারলেটিভে রয়েছে, এটিকে পজিটিভ আর কম্পারেটিভে নিয়ে যেতে হবে। তো প্রথমে আমরা পজিটিভ দেখব, দেন আমরা দেখব কম্পারেটিভ। পজিটিভে কী হচ্ছে, নো আদার গার্ল ইন দ্য লোকালিটি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ শি, আর কম্পারেটিভে করলে দাঁড়াচ্ছে শি ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার গার্ল ইন দ্য লোকালিটি। এই ছিল যে ডিগ্রি চেঞ্জ সেগুলি। এবার আমরা দেখে নেব কিছু ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ। তো দেখো প্রথম ভয়েস চেঞ্জটি হচ্ছে ওপেন দ্য ডোর, এটি ভয়েস চেঞ্জ করলে দাঁড়াচ্ছে লেট দ্য ডোর বি ওপেন। নেক্সট হচ্ছে প্লিজ ডু নট স্মোক, এর উত্তর হয়ে যাবে ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক। নেক্সট হচ্ছে রেসপেক্ট ইউর সুপিরিয়র্স, এর উত্তর হয়ে যাবে ইউর সুপিরিয়র শুড বি রেসপেক্টেড। নেক্সট হচ্ছে লাভ অল মেন, উত্তর হয়ে যাবে অল মেন শুড বি লাভড। নেক্সট হচ্ছে শি ডাজ নট রিড দ্য নোভেল, এর উত্তর হয়ে যাবে দ্য নোভেল ইজ নট রিড বাই হার। নেক্সট হচ্ছে দ্য ওম্যান লুকস আফটার দ্য চাইল্ড, এর উত্তর হয়ে যাবে দ্য চাইল্ড ইজ লুকড আফটার বাই দ্য ওম্যান। নেক্সট হচ্ছে হিজ বিহেভিয়ার অ্যাস্টনিশড মি, এর উত্তর হয়ে যাবে আই ওয়াজ অ্যাস্টনিশড অ্যাট হিজ বিহেভিয়ার। নেক্সট হচ্ছে টিয়ার্স ফিল্ড হার ইয়ার্স, এর উত্তর হয়ে যাবে হার আইস ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। নেক্সট হচ্ছে দ্য ড্রামা ইন্টারেস্টেড আস, এর উত্তর হয়ে যাবে উই ওয়্যার ইন্টারেস্টেড ইন দ্য ড্রামা। নেক্সট হচ্ছে দ্য লেডি কিল্ড হারসেলফ, এর উত্তর হয়ে যাবে দ্য লেডি ওয়াজ কিল্ড বাই হারসেলফ। নেক্সট হচ্ছে সামবাডি হ্যাজ স্টোলেন মাই পার্স, এর উত্তর হয়ে যাবে মাই পার্স হ্যাজ বিন স্টোলেন। নেক্সট এ পিকচার ইজ ড্রন বাই হিম, এর উত্তর হয়ে যাবে হি ড্রস আ পিকচার। নেক্সট এ ব্যাগ ইজ বিং টেকেন বাই হিম, এর উত্তর হয়ে যাবে হি ইজ টেকিং আ ব্যাগ। নেক্সট হচ্ছে দ্য গ্লাস জার হ্যাজ বিন ব্রোকেন বাই মি, এর উত্তর হয়ে যাবে আই হ্যাভ বিন ব্রোকেন দ্য গ্লাস জার, সরি এটা হয়ে যাবে আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস জার। নেক্সট হচ্ছে দ্য রুম ওয়াজ বিং ক্লিনড বাই হার, এর উত্তর হয়ে যাবে শি ওয়াজ ক্লিনিং দ্য রুম। নেক্সট হচ্ছে দ্য বয় হ্যাড বিন স্কোল্ডেড বাই ইউ, এর উত্তর হয়ে যাবে ইউ হ্যাড স্কোল্ডেড দ্য বয়। নেক্সট হচ্ছে দ্য লেম ম্যান ওয়াজ লাফড অ্যাট বাই দ্য বয়, এর উত্তর হয়ে যাবে দ্য বয় লাফড অ্যাট দ্য লেম ম্যান। নেক্সট হচ্ছে দ্য প্রাইস ওয়াজ ওন বাই দ্য বয়, উত্তর হয়ে যাবে দ্য বয় ওন দ্য প্রাইস। নেক্সট হচ্ছে দ্য ম্যাচ মে বি ওন বাই ইউ, এর উত্তর হয়ে যাবে ইউ মে উইন দ্য ম্যাচ। নেক্সট হচ্ছে উই ওয়্যার চার্মড অ্যাট ইয়োর ম্যানার, উত্তর হয়ে যাবে ইয়োর ম্যানার চার্মড আস। নেক্সট হচ্ছে দ্য স্টেজ ওয়াজ ফ্লোডেড উইথ দ্য লাইট, এর উত্তর হয়ে যাবে দ্য লাইট ফ্লোডেড দ্য স্টেজ। নেক্সট হচ্ছে দ্য ম্যান ইজ নোন টু মি, এর উত্তর হয়ে যাবে আই নো দ্য ম্যান। নেক্সট হচ্ছে দ্য লেডি ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য বুক, এর উত্তর হয়ে যাবে দ্য বুক ইন্টারেস্টেড দ্য লেডি। নেক্সট হচ্ছে হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই দেম, উত্তর হয়ে যাবে দে মেড হিম প্রেসিডেন্ট। নেক্সট হচ্ছে ডু ইউ রিড দ্য বুক, উত্তর হয়ে যাবে ইজ দ্য বুক রিড বাই ইউ। এই ছিল ভয়েস চেঞ্জ, যেগুলি তোমাদের ইম্পর্টেন্ট টাইপস। এবার আমরা দেখে নেব ন্যারেশন চেঞ্জের কিছু ইম্পর্টেন্ট টাইপসগুলো। দেখো প্রথম হচ্ছে সমর সেইজ আই হ্যাভ বট এ পেন, এর আনসার হয়ে যাবে সমর সেইজ দ্যাট হি হ্যাজ বট আ পেন। নেক্সট হচ্ছে শি সেইড টু মি হাউ হ্যাপি ইউ আর, এর উত্তর হয়ে যাবে হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি। নেক্সট হচ্ছে হি সেইড আই হ্যাভ কাম, এর উত্তর হয়ে যাবে হি সেইড দ্যাট হি হ্যাড গন। নেক্সট হচ্ছে হি সেইড হোয়াট আ সাইট, এর আনসার হয়ে যাবে হি এক্সক্লেমড ইন জয় দ্যাট ইট ওয়াজ আ বিউটিফুল সাইট। নেক্সট হি সেইড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এর আনসার হয়ে যাবে হি সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। নেক্সট হি সেইড উই আর হ্যাপি নাও, এর উত্তর হয়ে যাবে হি সেইড দ্যাট দে ওয়ার হ্যাপি দে আর। নেক্সট হচ্ছে হি সেইড টু ইউ মে গড ব্লেস ইউ, এর আনসার হয়ে যাবে হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস ইউ। নেক্সট হচ্ছে ফাদার সেইড টু মি উইল ইউ নট টু গো টু স্কুল, এর আনসার হয়ে যাবে ফাদার আস্কড মি ইফ আই উড নট গো টু স্কুল। নেক্সট হচ্ছে হি আস্কড টু মি হ্যাভ ইউ বট দ্য প্রজেক্ট বুক, এর আনসার হয়ে যাবে হি আস্কড মি ইফ আই হ্যাড বট দ্য প্রজেক্ট বুক। নেক্সট হচ্ছে হি সেইড টু হার হোয়াট আর ইউ ডুইং, এর আনসার হয়ে যাবে হি আস্কড হার হোয়াট শি ওয়াজ ডুইং। নেক্সট হচ্ছে মাদার সেইড টু মি ওয়্যার ডিড হি গো, এর আনসার হয়ে যাবে মাদার আস্কড মি ওয়্যার হি হ্যাড গন। নেক্সট হচ্ছে হি সেইড লেট আস প্লে, এর আনসার হয়ে যাবে হি প্রপোজ দ্যাট উই শুড প্লে। নেক্সট দ্য পুলিশ সেইড টু হিম ওবে দ্য ট্রাফিক রুলস, এর আনসার হয়ে যাবে দ্য পুলিশ অর্ডার্ড হিম টু ওবে দ্য ট্রাফিক রুলস। নেক্সট হচ্ছে আই সেইড টু হিম প্লিজ গিভ মি সাম মানি, এর আনসার হয়ে যাবে আই রিকোয়েস্টেড হিম টু কাইন্ডলি গিভ মি সাম মানি। নেক্সট হচ্ছে পারিজাত সেইড লেট আস ভিজিট দ্য বুক ফেয়ার, এর আনসার হয়ে যাবে পারিজাত সাজেস্টেড দ্যাট দে শুড ভিজিট দ্য বুক ফেয়ার। নেক্সট হচ্ছে হি সেইড টু মি ডু নট গো দেয়ার, এখানে এর আনসারটা তিনভাবে হতে পারে, হি অ্যাডভাইসডও দিতে পারো, অর্ডারও দিতে পারো, টোল্ডও দিতে পারো, তারপরে মি নট টু গো দেয়ার। নেক্সট হচ্ছে হি সেইজ আই শ্যাল নট অ্যাটেন্ড দ্য ক্লাস, এর আনসার হয়ে যাবে হি সেইজ দ্যাট হি উইল নট অ্যাটেন্ড দ্য ক্লাস। নেক্সট হচ্ছে হি সেইড ডিড ইউ সি দ্য ম্যাডম্যান, এর আনসার হয়ে যাবে হি আস্কড ইফ হি হ্যাড সিন দ্য ম্যাডম্যান। নেক্সট হচ্ছে হি সেইড লেট মি কাম ইন, এর আনসার হয়ে যাবে হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো ইন।
নেক্সট হচ্ছে শি সেইড আলাস আই হ্যাভ লস্ট মাই সাইট, এর আনসার হয়ে যাবে শি ক্রাইড আউট ইন সরো দ্যাট শি হ্যাড লস্ট হিজ সাইট। এটা হিস হবে না, এটা হার হবে, হার সাইট। নেক্সট হচ্ছে শি সেইড টু হার মাদার লেট মি হেল্প হার, এর আনসার হয়ে যাবে শি রিকোয়েস্টেড হার মাদার দ্যাট শি মাইট বি অ্যালাউড টু হেল্প হার। নেক্সট হচ্ছে হি সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এর আনসার হয়ে যাবে হি সেইড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। চিরন্তন সত্যের ক্ষেত্রে কোনো রকম কিন্তু রিপোর্টিং স্পিচের কোনো চেঞ্জ হয় না, জাস্ট লিঙ্কার বসিয়ে দিয়ে বাকিটা সেম রেখে দিতে হয়। নেক্সট হচ্ছে দ্য বয় সেইড হ্যাড আই দ্য উইংস অফ বার্ড, এর আনসার হয়ে যাবে দ্য বার্ড উইশ দ্যাট হি মাইট হ্যাভ দ্য উইংস অফ বার্ড। নেক্সট হচ্ছে শি সেইড গুড বাই মাই ফ্রেন্ডস, এর আনসার হয়ে যাবে শি বেড হার ফ্রেন্ডস গুড বাই। এই ছিল ন্যারেশন চেঞ্জ, যেগুলি তোমাদের পড়তে হবে, সেগুলি গুরুত্বপূর্ণ কিছু টাইপস। এবার আমরা দেখে নেব তোমাদের ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্বসে কী কী ইম্পর্টেন্ট দেখে নেব। দেখো প্রথম ফ্রেজাল ভার্বস হচ্ছে টোল্ড রেট, এই টোল্ড রেটের অ্যান্সার হয়ে যাবে কিন্তু বিয়ার উইথ। নেক্সট হচ্ছে ফ্রেজাল ভার্ব হচ্ছে রিয়ার্ড, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে কিন্তু ব্রট আপ। তোমাদের সেন্টেন্সের আকারে এই কারণে দেওয়া, এক্সামে কিন্তু সেন্টেন্সের আকারে দেওয়া থাকবে, মেন ফ্রেজাল ভার্ব কিন্তু এটার তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। তো আমি বেশি ডিটেলসে আলোচনা করছি না, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বলে আমি শুধু জাস্ট কোশ্চেন আনসারটা বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে ডিমান্ডস রয়েছে, ভার্বের সঙ্গে এস যোগ রয়েছে, তাই ফ্রেজাল ভার্বে কলস ফর হয়ে গেল, কলের সঙ্গে এস যোগ হয়ে গেল। নেক্সট হচ্ছে ওবেড, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে ক্যারিড আউট। নেক্সট হচ্ছে মেট, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে কেম অ্যাক্রস। তারপরে নেক্সট হচ্ছে বিগ্যান, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে কাম রাউন্ড। তারপর হচ্ছে কোয়ারেল, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে ফল আউট। নেক্সট হচ্ছে ফেইল্ড, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে ফলেন থ্রু। নেক্সট হচ্ছে ডিসেন্ডেড, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে গট ডাউন। নেক্সট হচ্ছে অ্যাসেম্বল, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে গেট টুগেদার। নেক্সট ডিলেড, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে কিন্তু হেল্ড আপ। নেক্সট হচ্ছে স্ট্রাইকেন, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে তোমাদের নকডাউন। নেক্সট হচ্ছে ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট অ্যাসাইড, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে লে অ্যাসাইড। নেক্সট হচ্ছে রিকোয়েস্টেড, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে কিন্তু তোমাদের লুক ইনটু হবে না, এটা লুকড ইনটু হবে, কারণ রিকোয়েস্টেড রয়েছে তাই লুকড ইনটু হয়ে যাবে। নেক্সট হচ্ছে আন্ডারস্ট্যান্ড, এটি হয়ে যাবে মেক আউট, আর এখানে যদি আন্ডারস্টুড থাকতো সেক্ষেত্রে হয়ে যেত মেড আউট। নেক্সট হচ্ছে ডায়েট, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে পাস্ট অ্যাওয়ে। নেক্সট হচ্ছে রিজার্ভড, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে পুট অ্যাসাইড। নেক্সট এক্সপ্লোডেড, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে ব্লিউ আপ। নেক্সট হচ্ছে এন্টার্ড, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে ব্রোক ইনটু। তারপর পাবলিশিং, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে ব্রিঙ্গিং আউট। নেক্সট হচ্ছে ভিজিট, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে কল অ্যাট। নেক্সট হচ্ছে ক্যান্সেলড, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে কল্ড অফ। তারপর অ্যাবান্ডান্ড, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে কাস্ট অ্যাসাইড। তারপর হচ্ছে গেট, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে কাম বাই। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটেড, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে গিভ অ্যাওয়ে। তারপরে অপোজেস, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে গোস এগেনস্ট। তারপর কন্টিনিউড, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে কেপ্ট অন, লুক হবে না কেপ্ট অন হবে, কারণ কন্টিনিউ থাকলে শুধু কিপ অন হতো, কন্টিনিউডের জন্য এখানে হয়ে যাবে কেপ্ট অন। তারপর হচ্ছে ডেসপাইস, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে ডাউন আপন। এক্সটিংগুইশ মানে নেভানো, এটার ফ্রেজাল ভার্ব হয়ে যাবে পুট আউট। তারপরে এস্টাবলিশড, এটা হয়ে যাবে সেট আপ। তারপরে হচ্ছে রিসেম্বলস, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে টেক্স আফটার। তারপরে রিজেক্টেড বা প্রত্যাখ্যান করার ফ্রেজাল ভার্ব হয়ে যাবে টার্ন ডাউন, রিজেক্ট থাকলে শুধু টার্ন ডাউন হতো, ইডি হতো না। নেক্সট হচ্ছে পুট ডাউন, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে রাইট ডাউন। তারপর হচ্ছে রিমেম্বার, খুব ইম্পর্টেন্ট এটা, রিমেম্বারের ফ্রেজাল ভার্ব হয়ে যাবে কল আপ, রিমেম্বার্স থাকলে কলস আপ হতো। তারপরে নেক্সট হচ্ছে এসকেপড, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাচ্ছে ব্রোক অ্যাওয়ে। তো ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের মাধ্যমিক 2021 ইংলিশ গ্রামারের কিছু গ্রামারের টাইপস, যেগুলোর উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এই টাইপসগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এই টাইপসগুলো ভালোভাবে প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা মাধ্যমিকে গ্রামারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে করে আসতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন তাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেটস সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আর অন্য কোনো বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন মনে হলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও, আমি সেই বিষয়ের উপর তোমাদের জন্য ভিডিও আপলোড করে দেবো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।